হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ভিউয়ার্স, আজকে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। আপনারা যারা চাল কুমড়া চাষ করতেছেন বা করতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। কারণ আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো চাল কুমড়া গাছের মধ্যে কি কি পরিচর্যা করবে দ্রুত প্রচুর পরিমাণে স্ত্রী ফুল আসবে। আমি আশা করি আপনারা যদি আমার মতো করে চাল কুমড়া গাছের মধ্যে পরিচর্যা করে দেন তবে আপনাদের চাল কুমড়া গাছও কিন্তু বাম্পার ফলন ধরবে। তবে চলুন ভিউয়ার্স, মূল ভিডিওতে চলে যাই। প্রথমে আমি চাল কুমড়া গাছের মধ্যে কাটিং করে দিব। চাল কুমড়া গাছের মধ্যে কাটিং করে দেওয়ার আগে কিন্তু অবশ্যই চাল কুমড়া গাছের শাখা সম্পর্কে আইডিয়া রাখতে হবে। চাল কুমড়া গাছের বীজ লাগিয়ে দেওয়ার পর পরবর্তীতে যেই শাখাটা বের হয় তাকে বলা হয় ওয়ানজি শাখা। চাল কুমড়া গাছের ওয়ানজি শাখার মধ্যে কিন্তু তেমন একটা স্ত্রী ফুল আসে না। চাল কুমড়া গাছের ওয়ানজি শাখার মধ্যে প্রায় 100%ই কিন্তু পুরুষ ফুল আসে। এই ওয়ানজি শাখা থেকে পরবর্তীতে যেই শাখাগুলো বের হয় তাকে বলা হয় টুজি শাখা। ফের দেখুন, এটি হচ্ছে টুজি শাখা, আর এই টুজি শাখাটা কিন্তু ওয়ানজি শাখা থেকেই বের হয়েছে। চাল কুমড়া গাছের টুজি শাখার মধ্যেও কিন্তু তেমন একটা স্ত্রী ফুল আসে না। আর চাল কুমড়া গাছের টুজি শাখার মধ্যে 50% পুরুষ ফুল আর 50% স্ত্রী ফুল আসে। পরবর্তীতে এই টুজি শাখা থেকে যে শাখাগুলো বের হবে তাকে বলা হয় থ্রিজি শাখা। অর্থাৎ টুজি শাখা থেকেই কিন্তু পরবর্তীতে থ্রিজি শাখাগুলো বের হয়। আর থ্রিজি শাখার মধ্যে কিন্তু প্রায় 75% স্ত্রী ফুল আসে। এভাবে পর্যায়ক্রমে কিন্তু 4 এবং 5জি শাখার মধ্যে প্রায় 100%ই স্ত্রী ফুল আসে। ভিউয়ার্স, আপনাদের চাল কুমড়া গাছগুলো যখন একটু বড় হবে তখনই কিন্তু আপনারা চাল কুমড়া গাছের মধ্যে কাটিং করে দিবেন। আমি কিন্তু চাল কুমড়া গাছের ওয়ানজি শাখার মধ্যে কাটিং করে দিব। ভিউয়ার্স দেখুন, আমি চাল কুমড়া গাছের এই ওয়ানজি শাখাটা কিন্তু এই জায়গা থেকে ভেঙে দিচ্ছি। তো দেখুন ভিউয়ার্স, আমি কিভাবে ভেঙে দিচ্ছি। আপনারা কিন্তু ঠিক এইভাবে ভেঙে দিবেন। এতে করে কিন্তু পরবর্তীতে চাল কুমড়া গাছের মধ্যে আরো প্রচুর পরিমাণ শাখা ছাড়বে, আর সেই শাখাগুলোর মধ্যেই কিন্তু প্রচুর পরিমাণে স্ত্রী ফুল আসবে। ভিউয়ার্স, অবশ্যই কিন্তু আপনারা ঠিক এইভাবে চাল কুমড়া গাছের মধ্যে কাটিং করে দিবেন। আপনারা এইভাবে পর্যায়ক্রমে টুজি শাখা এবং থ্রিজি শাখার মধ্যেও কাটিং করে দিতে পারবেন। টুজি শাখা এবং থ্রিজি শাখাগুলো যখন 10 থেকে 12 পাতা নিবে তখনই আপনারা কাটিংটা করে দিবেন। এতে করে কিন্তু আরো প্রচুর পরিমাণ শাখা ছাড়বে, আর সেই শাখাগুলোর মধ্যে স্ত্রী ফুল আসতে শুরু করবে। ভিউয়ার্স, ওয়ানজি কাটিংটা করে দেওয়ার পর কিন্তু পরবর্তীতে ঠিক এই জায়গা থেকে টুজি শাখাটা বের হতে শুরু করবে। এই জায়গা থেকেও কিন্তু টুজি শাখাটা বের হবে। তারপরে যে এই জায়গা থেকেও কিন্তু টুজি শাখাটা বের হবে। আর এদিকে দেখুন, এই টুজি শাখাগুলো কিন্তু খুব দ্রুতই বড় হয়ে যাবে। আর এই টুজি শাখা থেকে কিন্তু একসময় থ্রিজি শাখাটাও ছাড়তে শুরু করবে। চাল কুমড়া গাছে কাটিং করার পর এখন আমি দ্বিতীয় পরিচর্যাটা করে দিব। তো দেখুন ভিউয়ার্স, আমার এই চাল কুমড়া গাছের গোড়ার দিকে কিন্তু আগাছা জন্মেছে। আমি সর্বপ্রথমে চাল কুমড়া গাছের গোড়ার দিকে যে পাতাগুলো আছে সেই পাতাগুলো ভেঙে দিব। ভিউয়ার্স দেখুন, আমি গোড়ার দিকে 3 থেকে 4টি পাতা ভেঙে দিচ্ছি। আপনারা যদি চাল কুমড়া গাছের গোড়ার দিকের পাতাগুলো ভেঙে দেন তবে কিন্তু চাল কুমড়া গাছের গোড়ায় আলো বাতাস পাবে। তো দেখুন ভিউয়ার্স, আমি 2 থেকে 3টি পাতা কিন্তু ভেঙে দিচ্ছি। এরপর আমি চারদিকের যে আগাছাগুলো আছে সেই আগাছাগুলো পরিষ্কার করে দিব। আপনারা চাল কুমড়া গাছে কাটিং করার পর কিন্তু অবশ্যই এই পরিচর্যাটা করে দিবেন। ফের দেখুন, আমি চারদিক থেকে কিন্তু আগাছাগুলো পরিষ্কার করে দিচ্ছি। ফের দেখুন, আমি চাল কুমড়া গাছের গোড়ার চারদিকের আগাছাগুলো পরিষ্কার করে দিলাম। এতে করে কিন্তু আমার চাল কুমড়া গাছগুলো মাটি থেকে বেশি পরিমাণ পুষ্টি সংগ্রহ করতে পারবে। তাই অবশ্যই কিন্তু ভিউয়ার্স, আপনারা ঠিক এইভাবে চাল কুমড়া গাছের গোড়ার দিকের আগাছাগুলো পরিষ্কার করে দিবেন। চাল কুমড়া গাছের গোড়ার দিকের আগাছাগুলো পরিষ্কার করে দেওয়ার পর এখন আমি দিয়ে দিব চাল কুমড়া গাছের মধ্যে কিছু পরিমাণ ভিটামিন। আপনারা অবশ্যই কিন্তু কাটিং করে দেওয়ার পর এই ভিটামিনটা দিয়ে দিবেন। আমি এই জায়গায় 200 গ্রাম পানির মধ্যে কিন্তু 4 থেকে 5 গ্রাম ভিটামিন গুলে নিয়েছি। তো এখন আমি চাল কুমড়া গাছের গোড়ার চারদিকে কিন্তু এই ভিটামিনটা দিয়ে দিব। যে করে আমি কিভাবে ভিটামিনটা দিয়ে দিচ্ছি। এই ভিটামিনটা যদি আপনারা এইভাবে গুলে দেন তবে কিন্তু শিকড়ের মধ্যে খুব দ্রুত চলে যাবে, আর এতে করে কিন্তু খুব দ্রুতই কাজ করবে। এই ভিটামিনের কাজ হচ্ছে গাছের মধ্যে দ্রুত সময় স্ত্রী ফুল আনতে সাহায্য করবে। অনেক সময় দেখা যায় আমাদের চাল কুমড়া গাছের গুটিগুলো ঝরে পড়ে যায়। আপনারা যদি এই ভিটামিনটা দিয়ে দেন তবে কিন্তু চাল কুমড়া গাছের গুটিগুলো আর ঝরে পড়বে না। তাই অবশ্যই কিন্তু ভিউয়ার্স, আপনারা এই ভিটামিনটা দিয়ে দিবেন। ভিটামিনটা দিয়ে দেওয়ার পর এখন আমি দিয়ে দিব কিছু পরিমাণ পটাশ সার। ফের দেখুন, এই জায়গায় আমি 200 গ্রাম পানির মধ্যে কিন্তু 4 থেকে 5 গ্রাম পটাশ সার গুলে নিয়েছি। আপনারা যদি এইভাবে পানির মধ্যে গুলে পটাশ সারটা ব্যবহার করেন তবে কিন্তু খুব দ্রুতই কাজ করবে। এখন আমি পটাশ সারটা চাল কুমড়া গাছের গোড়া চারদিকে দিয়ে দিব। গাছের গোড়া থেকে কিন্তু একটু দূর দিয়ে আপনারা এই পটাশ সারটা দিয়ে দিবেন। এই পটাশ সার কিন্তু গাছের মধ্যে দ্রুত সময় ফুল আনতে সাহায্য করে, আর অনেক সময় দেখা যায় আমাদের ফুলগুলো ঝরে পড়ে যায়। এই পটাশ সার কিন্তু গাছের ফুল ঝরে যাওয়া অনেকটা রোধ করবে। তাই অবশ্যই কিন্তু ভিউয়ার্স, আপনারা চাল কুমড়া গাছের মধ্যে পটাশ সারটা দিয়ে দিবেন। আপনারা যদি ঠিক এইভাবে চাল কুমড়া গাছের মধ্যে পরিচর্যা করেন তবে কিন্তু খুব দ্রুতই চাল কুমড়া গাছের মধ্যে স্ত্রী ফুল আসবে। তাই অবশ্যই কিন্তু ভিউয়ার্স, আপনারা ঠিক এইভাবে চাল কুমড়া গাছের মধ্যে পরিচর্যা করে দিবেন। এতে করে কিন্তু অল্প সময়ের ভিতরেই চাল কুমড়া গাছের মধ্যে প্রচুর পরিমাণে স্ত্রী ফুল আসবে, আর একটা নির্দিষ্ট সময়ের ভিতরে কিন্তু চাল কুমড়া গাছ থেকে ভালো একটা ফলন পাবেন। তো ভিউয়ার্স, এই ছিল আমার আজকের ভিডিও। আমি আশা করি আমার এই ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে। আমার এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন।
আর নতুন নতুন সুন্দর সুন্দর কৃষিভিত্তিক ভিডিও পাওয়ার জন্য অবশ্যই কৃষি পরিবারের সাথে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হয়ে যাবে আগামী কোনো নতুন ভিডিওতে। আসসালামু আলাইকুম।